শুক্রবারের একটা বিশেষ সময় আছে যে সময়ে দোয়া কবুল হয়ে যায়, একদম নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। একটা বিশেষ সময় আছে, বিভিন্ন ইখতিলাফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা ফুটে উঠেছে সেটা হলো আসর থেকে মাগরিব। শুক্রবারে আসর থেকে মাগরিব এই সময়ে কোন মুমিন মুসলমান যদি পাক পবিত্রতার সহিত যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। মেশকাত শরীফ এবং দুররে মানসুর এই দুইটা কিতাবের মধ্যে একটা দুরূদ শরীফ এসেছে। এই দুরূদ শরীফটা যদি কোনো মুমিন মুসলমান যদি শুক্রবার আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে যদি পাক পবিত্রতার সহিত যদি ৮০ বার পাঠ করে, বলেন কয়বার? ৮০ বার যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ৮০ বছরের কবুলি ইবাদত সওয়াব নেকি তার আমলনামার মধ্যে যুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা শুক্রবার আসর থেকে মাগরিব পাক পবিত্রতার সহিত কোন মুমিন মুসলমান যদি ৮০ বার পড়ে, ৮০ বছরের গুনাহ মাফ হবে, ৮০ বছরের কবুলি ইবাদত যোগ হবে। আর ওই মুহূর্তে কোন দোয়া করলে সে দোয়াটা কবুল করে নেয় কে? আল্লাহ পাক কবুল করে নেয়। এখন দুরূদ শরীফে আমরা কি বলেছি? কি বলেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ আপনি রহমত বরকত নাজিল করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আন-নাবিয়্যিল উম্মি, যে নবী হলো শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত বরকত নাজিল করুন। ওয়া আলা আলিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে পরিজন, পরিবার পরিজনের উপরেও আল্লাহ আপনি রহমত বরকত নাজিল করুন। ওয়া সাল্লিম তাসলিমা, এবং সালামের মতো সালাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি নাজিল করুন। আমাদের পক্ষ থেকে সালামের মতো সালাম, আদবের সহিত সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি নাজিল করুন। প্যারে হাজরিন, তো আমরা চেষ্টা করব শুক্রবারে বেশি বেশি করে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব, এবং বিশেষ করে আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৮০ বার দুরূদ শরীফ পড়ে আমরা যদি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন।